সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা কি মা কি কি মা কি হা 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 এটা কি এটা হ্যাঁ কুকুর কুকুর ডগ বলো ডগ 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 তো যে আমাদের হচ্ছে যে বাড়িতে যে বুলু আছে তো চিনেনি সবাই। তো বুলুর বাচ্চা হয়েছিল 6টার মধ্যে 4টা হইতেছে শিয়ালে নিয়ে গেছে গা আর 2টা আছে। তো তো 2টা হইতেছে ইমরানদের বাড়িতে থাকে। তো এইদিকে বেশি আসে না, আজকে আসলো। ওই যে এটা একটু বড় আর একটা ছোটটা আসে নাই, ছোটটা ওই বাড়িতে রয়েছে, বড়টা এসে পড়ছে। এই যে ধরে না কামড় দেবো ধরে না লিখন সরা। তুমি কি মাছ ধরতেছ? তাহলে তাহলে এটা নিয়ে ঘুরতেছ কে? এমনি কেমন করি প্যান কইলা যেতেছে দেখি, প্যানের বেলটা লাগে দেই প্যান কইলা যেতেছে গা। এদিকে আসো দৌড়ায় না, কেমন দৌড় দেয় রে। এদিকে আসো দেখি, দাঁড়াও কামড় দেবো। বুলুর ছেলের নাম লালু, লাল কালার হয়েছে এটা। লালু না লালু বলো, লালু বাবা ওই যে তোমার বেরি ঘাস খায়, বেরি ঘাস ওটা কি তোমার গালে রং দিছে কেনা? দেখি গালে সিঁদুর ফালে দিয়ে গালে মাখছে। তুমি সিঁদুর ফালে দিয়ে গালে মাখছ? কি কি কেদা? এই যে এসে পড়ছে লালু, এসে পড়ছে। ওই যে দেখ নামে কেমনে লালু কেমনে নামে, কেমনে নামছে। তুমি আমার দেখো না, দেখাই পারছে। তুমি আমার গলান দিও না, ওটা দেখাই পারছে। হ্যাঁ কি করে মুখ দাও, কথা বলো হ্যাঁ ওটার নাম কি? ডগ না ডগ পড়ে যাবে। দেখ আরেকজনের কাম দেখো। বসির সুতার মধ্যে ক্যাসেট বেঁধে রাখবে, পুকুরে ফেলাইতেছে। অনেকটি ক্যাসেট আছে। আর ওই যে হাঁস যে এক একটা উপরে হইতেছে, কতগুলা উপরে যে বসে জিরাইতেছে, রোদ তো হইতেছে, আর কতগুলা জলে আসতেছে। হাঁসের ডাকো, হাঁস কেমনে ডাকে? এই যে পাক কেমনে ডাকে হাঁস? পাক। এই যে হাঁস বলো তো, পাক। হ্যাঁ পাক ডাকো। ওই যে ভেড়া ডাকো। বুলুরে ডাক দাও পাক ডাক মানে ভেড়া চলো বাড়ি যাই আসো কে হ্যাঁ ডুবতে পারবোই। হাসে কত সুন্দর ফুল দেখছো হাঁসের।
তো কালকে তো আজকে তো শুক্রবার, কালকে বৃহস্পতিবার আমরা গেছিলাম মির্জাপুর লিখনডিনী স্কুলে। তো কালকে তো আপনাদের বললাম আমি 2টা স্কুলে গেছিলাম। প্রথমে গেছিলাম সরকারি স্কুলে, তারপরে গেছিলাম বেসরকারি। তো বেসরকারি স্কুলে যাওয়ার সময় ভিডিও করা হয় নাই। তো যাই হোক, ওইটার স্কুলের নাম হচ্ছে শাহিন স্কুল। পুরোটা আমি অতটা খেয়াল করি নাই। তো আমাদের আজকে 2 স্কুল থেকে ফর্ম আনা হয়েছে। কালকে লিখনের বাবা বলছিল যে শাহিন স্কুলে দিলে ভালো হবে। তারপরে যে এইবারের যে ইমরান আছে, ইমরান তো আপনারা চিনেন, তো ইমরান হইতেছে শাহিন স্কুলে পড়ে। তো পরে ইমরানের মায়ের সাথে কথা বললাম, ইমরানের মা বলতেছে যে শাহিন স্কুল ভালো, ওইখানে পড়াও যদি পড়াইতে চাও আর কি। কি হয়েছে কি তুমি শাহিন স্কুলে পড়বা? কি 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 কই যামু কই যামু? আচ্ছা নামো নামো, নামতেছি নামতেছি, নামো নামো নামো, নামতেছি। তো অনেকেই বলতে কি সবাই, প্রায় সবাই কালকে আর কি আমাদের ভিডিওতে কমেন্ট লিখছেন যে বেসরকারি স্কুলে ভালো হবে, শাহিন স্কুলটা যেহেতু বেসরকারি। তো আবার অনেকেই বলছেন যে খরচ কেমন হবে, খরচ চালাতে পারবা কিনা, তাহলে ওইখানে পড়া, ওইখানে ভালো হবে। তো খরচ চালাইতে পারবো বলতে মানে কালকে ম্যাডামের সাথে আর কি কথাবার্তা যতটুকু বলছি, হ্যাঁ হ্যাঁ ফুল ফুল, এটা ফুল। তো জিজ্ঞাসা করলাম যে ভর্তি খরচ কেমন আর মাসে কিরকম লাগবে। পরে আর কি ম্যাডাম যা বললো সেই অনুযায়ী আর কি আমাদের সাধ্যের মধ্যে আছে। যেমন হতেছে ভর্তি খরচ হতেছে সবকিছু মিলিয়ে টোটাল হতেছে মাত্র 2500 টাকা। আর হতেছে মাসে মাসে, পরে বলছি যে মাসে মাসে বেতন কত করে দিতে হবে। তো পরে বললো তো ক্লাস 3-তে মানে 2তে থেকে 3-তে উঠছে, তো ওরেও তো আমরা 3-তে ভর্তি করাবো। তো পরে জিজ্ঞাসা করলাম, পরে বললো যে 3 প্রত্যেক মাসে খরচ হতেছে 1500 টাকা। তো আমি বলছি যে এটা কি সম্পূর্ণ টোটাল না আরো বাড়তি কোনো খরচ আছে? পরে বললো, ম্যাডাম বললো যে না, বাড়তি কোনো খরচ নাই, এটা হতেছে প্রত্যেক মাসের বেতন 1500 টাকা করে। তো পরে লিখনের বাবা বললো যে 1500 টাকা করে যদি হয় তাহলে তো আমি দিতে পারবো, প্রত্যেক মাসে মাসে ওর খরচ দিতে পারবো, তাহলে ওইখানে আর কি পড়াই। তো আর কি এতটুকু আর কি চিন্তা ভাবনা করছি। আজকে যেহেতু শুক্রবার, আজকে তো আর যাওয়া হবে না, কালকে শনিবার, কালকে আবার যাওয়া হবে। তো চিন্তা ভাবনা করছি যে যেহেতু খরচও কম আছে, 1500 টাকা করে মাসে দিতে পারবো আমরা। তো এই জন্য আর কি ভাবছি যে তাহলে শাহিনে ভর্তি করানোর আর কি একটা ইচ্ছা আছে। তারপরে আপনারা মতামত দিবেন যে সরকারিতে দিলে ভালো হবে না ওই বেসরকারিতে দিলে। চলো নিলাই বাড়িতে যাই। এই যে দেখো কত সুন্দর সরিষা ফুল। চলো বাড়িতে যাই, ওইদিকে কই যাবা? তারপরেও আবার আরেকটা কথা হইতেছে, অনেকেই বলছেন যে পৌষ মাসে বাড়ি থেকে যাইতে না। তো এই বিষয়ে আমি আমাদের বাড়ির সবার সাথে কথা বলছি। তো আমাদের এখানকার কেউ তো সেরকম মানে অন্য জায়গায় আছে কিনা আমি জানি না, এই নিয়মটার কথা আমিও এখনো শুনি নাই। আর আপাতত যেহেতু বাড়ির সবারই জিজ্ঞাসা করছি, তখন তারা বলতেছে যে আমাদের এখানে আর কি এরকম নিয়ম নাই। তো হয়তো অন্য জায়গায় আছে, সেজন্য আপনারা সবাই বলছেন। তো তারপরে আমি দেখি, চেষ্টা করব যে ই করার, লিখনের সাথে আলাপ করব, দেখি কি বলে। মানে প্রশ্ন আসে যে বাড়ির থেকে যাওয়াটা, এই বিষয়টা আর কি আমাদের এখানে নিয়ম ওরকম কাকিরা বলে যে না, ওরকম তো নিয়ম আমি কখনো শুনি নাই, জানি না। কি আমি নামবো না, তুমি উপরে উঠো। নামবো না আমি, উপরে উঠো। চলো বাড়ি যাই। না না বাড়ি যাবো, ওই আমি জায়গা আমি জায়গা। তাহলে চলো বাড়ি যাও, আগে যাও আগে যাও। তাহলে আমি যাবো গা, তোমার রেখেই যাবো গা। কি যাও 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 না। বাতাস ছাড়ছে, ঠান্ডা শীত, এই 2 দিন ধরে প্রচুর ঠান্ডা পড়ছে। কালকে যে ঠান্ডা পড়ছিল, কালকে এই ঠান্ডার মধ্যে আমরা কেমন বুঝে গেছিলাম আমরাই জানি। একবারে শীত কাঁপে ফেলাইছিল, তাই না নিলাই? কি করছে ফুল? তো মানে কি করছে তুমি যে ফুলের আচার দিতেছ? ফুল কি করছে তোমার? আচার দিতেছ ফুলের? লিখন দাদা ই করছে, মাছ ধরছে। চলো চলো চলো, মাছ ধরছে, চলো। মাছ 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 বলে তো, মাছ মাছ
পড়ে যাবে না 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 এখানে উঠো এখানে উঠো কি করলো জামাই মাটি ভরিয়ে মাটি ভরলো লিখো না ধরো নামবো নাও তো এই যে নিলয় বাবু রাস্তা থেকে আইসা বসে বাড়িতে বাবারে খুশি আইসাই এই যে মোটরসাইকেল দেখতেছে মোটরসাইকেল চালু করতেছে ভক্ত এটা দেখে খুশি গেছে গা ঘুম গেছে গা গেছে না বুম গেছে গা না 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 টাকা নাই না এই যে মারো মু টাকা করলে যায় না নিলয় যায় না ডাক্তারছে গো যায় না ওরে ধরে নিয়ে আসো লিখন যাইতে দেবো না দেখে কেমন আমি দিয়ে দিই তো নিলয় বাবু বাহির থেকে খেলাধুলা করে আইসা পড়ছে ওরে চান করাইছি চান করে তেল দিচ্ছি এখন একটু কাজল দিয়ে দেই আমি দিয়ে দিই পাউডার আনো দাঁড়া কপালে বসছে এই জায়গায় বসছে এই জায়গায় আমি তোমার হাত দিয়ে দিই ঠুটে দেয় না কিন্তু এটা কিন্তু ঠুটে দেয় না কপালে দিবেন আছে ওইসে সুন্দর হয়েছে এখন সুন্দর হয়েছে এই যে সুন্দর হয়েছে তুমি দেখাও আয়নায় দেখো সুন্দর হয়েছে নিলয় রে এত সুন্দর দেখা যাচ্ছে নিলয় আজকে যে সাজুগুজু করছে আজকে একা সাজছে তাই না নিবে পাউডার হ্যাঁ এটা সাজুগুজু রে মাথা আসলাম এখন তো ওই যে নিলয়ের স্নান করা শেষ ওর খাওয়াও শেষ তারপরে যে একটু চুল লাসে দিলাম এখন নিলয় বাবু ঘুমাইবো ওরে ঘুম পাড়িয়ে রেখে তারপর আবার দুপুরে রান্না বান্না করবো তো আজকের ভিডিও কেমন লাগবে অবশ্যই জানাবেন